নোটিশেই কিন্তু NH-12 ও NH-34 এর বহু জায়গাতে কিন্তু ঘর বাড়ি সরিয়ে নেওয়া ও নিজে থেকে এগুলোকে সরিয়ে নেওয়া হচ্ছে। তো আপনাদের আজকে ভিডিওতে পুরোটা দেখাবো যে কোথায় কোথায় কিন্তু দোকান ভাঙা ও দোকান সরিয়ে নেওয়া হয়েছে। এর পাশাপাশি বন্ধুরা, আমি এই ভিডিওটি শুট করেছি মঙ্গলবার দিন, ইয়ানি 17ই জুন, আর আপনারা দেখছে 18ই জুন। তো চলুন শুরু করা যাক আজকের নতুন আরেকটি NH-12 এর আপডেট ভিডিও। তো বন্ধুরা, আমি প্রশান্তর, আপনারা দেখছেন টুইন্স ব্রো চ্যানেল। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু রাজবিরিয়াতে কিন্তু বহু জায়গায় দোকানপাট কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে। আর আপনাদের কিছু ভিডিও দেখালাম, যেমন দেখুন এখানে কিন্তু দোকানপাটগুলো ভেঙে নেওয়া হচ্ছে। এগুলো পাকা দালান দোকান আছে, সেগুলো একটু সময় লাগবে, ও যেগুলো কাঁচা, যেগুলো টালি টিনের, সেগুলো কিন্তু সরাতে বেশি সময় লাগবে না। তো যাই হোক বন্ধুরা, হোপ কি আরো কিছুদিনের মধ্যে সবকিছু সরিয়ে নেওয়া হবে। কারণ কেউ আইনি প্রক্রিয়াতে যেতে চায় না, কারণ এটা অনেক লম্বা জার্নি। তারা জানেও না কি হবে কি হবে না। তো এটা একটা বড় হোটেল ছিল, যেটাকে ভেঙে নেওয়া হয়েছে। তো বন্ধুরা, এর আগের একটি ভিডিওতে আমি কিন্তু অনেক ভিউ পেয়েছি, বাট সাবস্ক্রাইব পাইনি। তো বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করবেন, কারণ আমি একদম 500 সাবস্ক্রাইব থেকে আগাতে পারছি না। তো খুব ইম্পর্টেন্ট সাবস্ক্রাইবটা। তো প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো আমি এরকম নতুন নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসবো, আরো চেষ্টা করবো ভালো করে প্রেজেন্ট করার, আরো ভালো ডিটেলস আপনাদেরকে প্রোভাইড করার, যাতে আপনাদের কাছে সবটুকু ক্লিয়ার হয়। তো যাই হোক বন্ধুরা, এরপরে আমি একটা ভিডিও বানাবো এই NH-12 সম্পর্কে, ডিটেলস ভিডিও। মানে এই রোডটা 18 কিলোমিটার রোডটা কোথায় কিভাবে কাজ হবে, কোথায় ফ্লাইওভার হবে, কোথায় তোমার সার্ভিস রোড হবে, পুরো পুরো একটা ডিটেলস ভিডিও আপনাদের কিন্তু দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক বন্ধুরা, চলুন দেখতে থাকুন। আমি এখন গাদামারাতে এসে গেছি। গাদামারার কিছুটা আগে আছি। তো গাদামারাতে কিন্তু দেখুন এখানে বালি এতটাই দেওয়া হয়েছে, এতটাই সুন্দর করে বসিয়ে দেওয়া হয়েছে যে এত প্রচুর বৃষ্টির পরেও কিন্তু এটা ধসে যায়নি। তো যাই হোক, গুড ওয়ার্ক। আর বৈকুণ্ঠপুরের সামনে এটা হচ্ছে বৈকুণ্ঠপুর এরিয়া। আর এই বৈকুণ্ঠপুর এরিয়াতে আপনাদের কিন্তু আগের ভিডিওতে দেখাচ্ছিলাম, এখানে এক্সিবিটর মেশিন দিয়ে পরিষ্কার করা ছিল, আর আজকে থেকে এখানে বালি ঢেলে অনেকটাই লেভেল করা দেওয়া হয়েছে। পাশাপাশি দেখুন এই দোকানটাও কিন্তু ভাঙা হচ্ছে। তো এই সব জায়গায় আজকে অনেক জায়গায় দেখতে পারবো যে দোকান ভাঙার কাজ চলছে। এর পাশাপাশি আবাল সিদ্ধিতে কিন্তু প্রচুর কাজ হয়েছে, সেটা পুরোটা এই ভিডিওটা দেখতে পারবে। তো চলুন দেখুন, এই সব জায়গাগুলো নতুন করে কোনো কাজ হয়নি, কিন্তু কর্তৃপক্ষ চাইলে তুরন্ত এইসব জায়গায় কাজ করতে পারে। আর আপনাদের আরেকটা কথা জানিয়ে রাখি, এই NH-12 ও ওল্ড NH-34 18 কিলোমিটার স্ট্রেচে কিন্তু 90% কিন্তু জায়গাগুলোতে কিন্তু বাড়ি ঘর নেই। কিছু হাট আছে যেখানে দোকানপাটগুলো রয়েছে, কিছু কিছু দোকানপাট কিন্তু উঠেও যাচ্ছে। তো কর্তৃপক্ষরা চাইলে এই সব জায়গায় কিন্তু কাজ শুরু করতে পারে। দেখুন বাড়িগুলো কিন্তু অনেকটা দূরেই রয়েছে, দোকানগুলো রয়েছে PWD ল্যান্ডের উপরে, বাট বাড়িগুলো কিন্তু নেই। পুরো রোডটাই যদি আপনারা একবার যান, তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু বাড়িঘর কিন্তু অনেক দূরে দূরে বানানো রয়েছে। দোকানপাটগুলো রয়েছে সেগুলো কিন্তু 60 থেকে 70% কাজ অলরেডি, মানে সরানোর কাজ অলরেডি হয়ে গেছে। তো দেখুন এটা হচ্ছে গাদামারা হাট। আর গাদামারা হাটে কিন্তু নতুন কোনো দোকান ভাঙা বা উচ্ছেদের কাজ এখনো হয়নি। তো আগে গিয়ে দেখাবো যে কোথায় কোথায় কি হচ্ছে। চলুন ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা, এই বৃষ্টির দিনে কিন্তু রাইড করতে খুব ভালোই লাগছিল। তো দেখুন এটা হচ্ছে গাদামোড়ের পরের অংশটা, যেখানে কিন্তু গাছ পোল, ইলেকট্রিক পোল এখনো সরানো হয়নি, যেগুলো কিন্তু সরিয়ে নেওয়া হবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইলেকট্রিক পয়েন্ট গুলো, মানে ইলেকট্রিক যে কানেক্টিভিটি আছে সেটাকে প্রথমে ডিসক্লোজ করা হবে, ডিসেবল করে তারপরে এগুলোকে সরিয়ে নেওয়া হবে। তো কিছু কিছু জায়গায় পোল সরিয়ে নেওয়া হয়েছে। আর দেখুন গাদামারার পরের অংশে কিন্তু প্রচুর কাজ হয়েছে, প্রচুর কাজ হয়েছে। এখানে বৃষ্টি হওয়ার পরও এই জায়গাগুলো ধসে যায়নি, তার মানে কতটা লেভেলের বালি চাপানো হয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো গাদামারা হাটের পরে এই জায়গাটা একটা নতুন করে পেট্রোল পাম্প হবে যত সম্ভব, পরে এটা জানা যাবে এখানে কি হবে। তো বন্ধুরা চলুন, আমি এখন কিন্তু মহাদেবপুর মৌজাতে আছি। আর মহাদেবপুর মৌজাতে কিন্তু আপনারা জানেন যে ওখানে কিন্তু একটা কালভার্ট তৈরির কাজ ছিল, যেটা বন্ধ হয়ে আছে। কিন্তু তারপরে মহাদেবপুর মৌজার পরে কিন্তু আমি চলে এসেছি কাচিয়ারাতে। আর কাচিয়ারাতে কিন্তু দেখুন জল পড়ে একদম থই থই করছে, মানে কাদা 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 টাইপের হয়ে গেছে। কিন্তু এই কাদাটা হওয়া উচিত না, তার মানে এখানে বালি আর এক লেভেল ফেলে কম্প্যাক্টর দিয়ে লেভেল করতে হবে। তারপর তাহলে বালি পড়লে কি, জল পড়লে কি হবে, কি এটা কাদা কাদা হয়ে যাবে না। তো বন্ধুরা, এর আগের দিন দেখাচ্ছিলাম যে এই দোকানপাটগুলো কিন্তু ভাঙা চলছে। তো দেখুন এই দোকানটা কিন্তু ভাঙা চলছে, এই দেখুন এরকম কিছুটা কিন্তু ভেঙে নিয়েছে।
আর কিছুটা ভাঙা বাকি। তো এইভাবেই বিক্ষিপ্ত মানে প্রচুর জায়গাতে বিক্ষিপ্তভাবে অনেক দোকানপাট সরিয়ে নেওয়া হচ্ছে, ভেঙে নেওয়া হচ্ছে। আর কাচিয়ারা হচ্ছে মুখার্জি অ্যাসোসিয়েট ইনফ্রা প্রাইভেট লিমিটেড মেইন ডিপো। তো এখানে থেকে সব ইকুইপমেন্টস সব গুডস গুলো পুরো 18 কিলোমিটার স্ট্রেচে ডিস্ট্রিবিউট করা হয়। ও এর পাশাপাশি জানিয়ে রাখি যে কাচিয়ারাতেও কিন্তু যে সামনে একটা দোবা আছে সেটাও কিন্তু অনেকটা ভরাটার কাজ হয়ে গেছে। আর বন্ধুরা আরেকটা কথা মনে রাখবেন, যারা এই রাস্তায় রাইড করছেন প্লিজ, এখানে কিন্তু কোথাও সাইনবোর্ড নেই। কাচিয়ারাতে 20 কিলোমিটার/আওয়ারের নিচে গাড়ি চালাবেন, নাহলে কিন্তু পুলিশ ধরে চালান করে দেবে, আপনার কোনো অপশন থাকবে না। তো যাই হোক বন্ধুরা, আপনারা বি অ্যাওয়ার, এই রুলসটা জেনে নিন। আর দেখুন এইসব জায়গায় কিন্তু বালি ফেলার কাজ চলছে, আর গাড়িটা না আটকে গেছে এখানে। তো এনিওয়ে গাইস, দেখতে থাকুন কতটা কাজ হয়েছে, আগে গিয়ে দেখাবো। তো চলুন, আমি প্রশান্ত আর আপনারা দেখছি টুইন্স ব্লগ চ্যানেল। তো বন্ধুরা এই মুহূর্তে আমি আবাল সিদ্ধি এরিয়াতে চলে এসেছি। আবাল সিদ্ধি এরিয়াতে কিন্তু যে দুপাশে নালা বা ডোবা জাতীয় যেখানে জল জমে আছে সেসব জায়গায় কিন্তু অলরেডি পরিষ্কার করা হয়ে গেছে। শুধু এখানে বালি ফেলে এই জায়গাগুলোকে লেবেল করা হবে। প্রথমে মাটি ফেলা হবে, তারপরে বালি ফেলে লেবেল করা হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু কাজ চলছে এখানে। আর কিছু লোকের জমায়েত দেখেছিলাম, বাট এখানে কোনো অশান্তি বশান্তি সৃষ্টি হয়নি নতুন করে। তো দেখতে পাচ্ছেন এইসব জলাগুলো, এর উপরে কচুরিপানা ও আরো নতুন অন্য অন্য সব জিনিসপত্র ছিল যেগুলো পরিষ্কার করে নেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। আর এখানে কিছু জায়গায় পোল ছিল, সেগুলো কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে। তো এই দেখুন বন্ধুরা, এইসব জায়গায় কিন্তু বালিও ফেলা হয়েছে। আর এখানে একটা ডাম্পার, পুরো বালি ভর্তি ডাম্পার, যেটা এখানে কিছু জায়গায় হয়তো ফেলা হবে, আর তারপর সেই জায়গায় কম্প্যাক্টার দিয়ে বা এক্সিবিটর মেশিন দিয়ে ছড়িয়ে দেওয়া হবে। তো যাই হোক বন্ধুরা, দেখুন আবাল সিদ্ধি এরিয়াতে কিন্তু দেখুন যে ডোবা টোবা সব পরিষ্কার করে দেওয়া হচ্ছে, বাস ওখানে জলটা আছে পাম্প করে তারপর ওখানে বালি ফেলে দেওয়া হবে। এর পাশাপাশি জানিয়ে রাখি বন্ধুরা, এই যে পুরো রাস্তার কাজটা পেয়েছেন সেই কোম্পানির নাম হলো মুখার্জি অ্যাসোসিয়েট ইনফ্রা প্রাইভেট লিমিটেড। আর এটা 18 কিলোমিটার স্ট্রেচ, যেটা 4 লেন ও সার্ভিস লেন দ্বারা সম্পূর্ণ করা হবে, সাথে ফ্লাইওভার থাকবে। কোন কোন জায়গাগুলো সেগুলো আপনাদের একটি পরের ভিডিওতে ডিটেলসে জানাবো। তো বন্ধুরা এই এরিয়াতে বাকি রইলো শুধু আমডাঙ্গাতে কাজ। আমডাঙ্গাতে কিছু কাজ হয়েছে যেটা না বললেই নয়। তো যাই হোক, আমরা দেখলাম আবাল সিদ্ধিতে কিন্তু কাজ চালু হয়ে গেছে। পরবর্তীতে আবাল সিদ্ধিতে কিন্তু বালি ফেলার কাজও চালু হয়ে যাবে। তো হোপ এই রাস্তাটা কিন্তু গভর্নমেন্টকে মতলব এনএইচএআই কর্তৃপক্ষকে ফেব্রুয়ারি 2026-এর মধ্যে হ্যান্ড ওভার করতে হবে। তো জানি না কত দূর হবে, কারণ এখানে অনেক কাজ এখনো বাকি। এখনো তো মানে বালি ফেলাই কমপ্লিট হয়নি পুরো এরিয়াতে। তারপরে বালি ফেলার পর লেবেলিং হয়, মানে বহু কাজ থাকে। তো সেগুলো করতে করতে সময় লাগবে, কারণ এরপরে লেভেলিং এর কাজ আছে, তারপরে গার্ড ওয়ালের কাজ আছে, তারপরে ল্যাম্প পোস্টের কাজ আছে, প্রচুর কাজ আছে, সিগন্যালিং এর কাজ আছে, প্রচুর কাজ আছে, ফ্লাইওভারের কাজ আছে। তো যাই হোক বন্ধুরা, আমরা আমি চেষ্টা করবো আপনাদেরকে নিয়মিত আপডেট দিতে। আর কামদেবপুর হাটে নতুন করে কিছু জায়গায় ভাঙা হয়েছে, সেটা আপনাদের আগে গিয়ে দেখাবো। চলুন বন্ধুরা, দেখতে থাকুন এই ভিডিওটি, কামদেবপুরে কতটা কি হয়েছে। তো বন্ধুরা আমার ডান সাইডে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু একটা ঘরের সামনে পর্যন্ত বালি ফেলে কিন্তু লেবেল করা হয়েছে। তো যাই হোক, এতটাই হয়তো কর্তৃপক্ষদের পিডব্লিউডির জায়গা আছে। আর এখানে কিন্তু নতুন করে যে এই জায়গাটা দেখছেন, এই জায়গাটা কিন্তু ভেঙে ফেলা হয়েছে। এখানে সবাই বসে আড্ডা মাত্র টাস খেলতো, সেটা এখন আর নেই। তো যাই হোক বন্ধুরা, এখানে কিন্তু সাদা বালি ফেলে তো এই যে এইসব জায়গাগুলোতে এইসব হতো, তো পুরোটাই ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। তো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে কামদেবপুর এরিয়াতে কিন্তু নতুন করে সেমন একটা কাজ হয়নি। শুধু ভাঙাভাঙির কাজ এখনো বাকি, যেগুলো পিডব্লিউডির উপরে জায়গা আছে। তো এখানে কালভার্টেরও কাজ এখনো তৈরি করা হয়নি। আর এই যে বালি আগে ফেলা হয়েছিল ততটাই বালি ফেলা হয়েছে। আর এখানে দেখুন জল পড়েও কিন্তু কাদা কাদা হয়নি, কারণ এখানে লেভেলটা ঠিক করা হয়েছে। তো লেভেল যত পোক্ত করা হবে, আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরো লেভেল করতে হবে বালির। আর আমি কোথায়, মানে রাস্তার থেকে আরো 6 ইঞ্চি নিচে কিন্তু ইটা রয়েছে, মানে 6 থেকে 7 ইঞ্চি নিচে
বালি ফেলা হয়েছে, মানে এতটা লেভেল করতে হবে, এখনো অনেক কাজ বাকি বন্ধুরা, চোখ বুঝে দেখতে থাকুন, আমি আপডেট দিতে থাকবো। আর এখানে অনেকদিন ধরে রিইনফোর্সমেন্ট হয়ে পড়ে আছে, কিন্তু এখানে কংক্রিটের কাজ এখনো হয়নি, কারণ এই কংক্রিটটা হয়ে গেলে দুটো রাস্তাকে পরস্পর জয়েন করা যাবে। তো যাই হোক বন্ধুরা, বৃষ্টির দিনে কিন্তু বেশ ভালোই লাগছে রাইড করে আপনাদেরকে দেখাতে। আর ঝিরি ঝিরি হালকা হালকা বৃষ্টি হচ্ছে, মাথায় হেলমেট আছে, গায়ে রেনকোট আছে। তো যাই হোক বন্ধুরা, আপনাদের দেখাতে পেরে আমি খুবই ভালো লাগছে। আর এই পুকুরটা কিন্তু ভরাতে একটু সময় লাগবে, কারণ এখানে অনেকটা কাজ করতে হবে। তো যাই হোক, নতুন করে এইসব জায়গায় আর দেখতে পাচ্ছেন কি কাজ হয়েছে, আগেও সেমনই কাজ হয়েছিল, কিন্তু আপনাদের দেখাবো যে সন্তোষপুর এরিয়াতে কিন্তু নতুন করে পিচ ঢালাইয়ের কাজ কিন্তু আর কিছুদিনের মধ্যেই চালু হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, খুব ভালো লাগছে এইসব জায়গার কাজগুলো দেখে, যে কর্তৃপক্ষ মার্চ মাসে কাজটা শুরু করেছিল, আর এপ্রিল কমপ্লিট হয়ে গেছে, মে কমপ্লিট হয়ে গেছে, জুন কিন্তু জুনের মাঝামাঝি সময়ে আছি। আর বর্তমানে আপনি আর একটা কথা জানি নাকি, মাঝখানে কিন্তু ফেব্রুয়ারি মাসে মার্চ মাসে এই কাজটা কিন্তু 1 মাসের কাছাকাছি প্রায় বন্ধ ছিল, এই কারণে অনেকটাই পিছিয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাথরের লেয়ার কিন্তু অলরেডি, যে ছোট ছোট পাথরের লেয়ার হয়, সে পাথরের লেয়ার কিন্তু এখানে অলরেডি করা হয়েছে। আর এখানেও অনেক একটা জায়গায় কিন্তু লেয়ার করা, মানে রিইনফোর্সমেন্ট হয়ে রয়েছে, কংক্রিট এখনো হয়নি। তো যাই হোক বন্ধুরা, হোপ কি এই কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে, যেহেতু মুখার্জি প্রাইভেট লিমিটেড খুব তাড়াতাড়ি এই কাজটা আগিয়ে নিয়ে যাচ্ছে। আর এইসব জায়গায় কিন্তু যে পাথরের লেয়ার, সেই লেয়ারটা দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে। তো বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, প্লিজ করবেন। আমি 500-তে দাঁড়িয়ে আছি, 1000-এ যেতে চাই, আপনাদের সাপোর্ট ছাড়া এটা সম্ভবই না, কারণ এর আগে দেখেছি ভিডিওতে আমি ভালো এঙ্গেজ পেয়েছি, কমেন্ট পেয়েছি, লাইক পেয়েছি, বাট আমি সাবস্ক্রাইব সেমন একটা পাইনি, সাবস্ক্রাইব গেন করতে পারিনি। তো প্লিজ সাবস্ক্রাইব করবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। কারেন্ট আপডেট আমি আপনাদেরকে দেবো, শুধু এখানে নয়, আমার পোস্টও গিয়ে চেক করতে পারবেন, আমি ওখানেও কিন্তু নতুন নতুন খবর আপনাদেরকে দেবো। তো যাই হোক বন্ধুরা, আজকে এখানে শেষ করছি, দেখা হবে কালকে নতুন একটা